তাহলে কিন্তু তোর মা এখন লো পিছা মারবে। এ বেটা তুই কয় আবার দাওয়াত দাও না বেটা। কি কোন আব্বা, মুই যে 12 মাসে খাবো, আল্লাহ বড় সাব্বা। ও তো বেটা যে গরম পড়ছে বস্তু টানতে পারবি না। ভালো হয়েছে বেটা দাওয়াত পাইছি, ঠিক আছে। ভাত খাই আসবো 1 মাস ধরে আলু ভর্তা দিয়া, হ্যাঁ নেলা আর আমার ওঠে না। এ খাবি হইলো নাক ডুবাইয়া, ভাত খাবি কম, গোস্ত খাবি বেশি, যতক্ষণ পারবি অতক্ষণ খাবি। আল্লাহ বড় সাব্বা, আপনি খালি একটু দোয়া করবেন আব্বা। আমি যে পেট আপনি জানেন না, খাইও হইয়ে থাকবো আব্বা, আপনি দেখবেন। ও তো বেটা যে গরম পড়ছে গোস্ত টানতে পারবি না। কি কোন আব্বা, মুই যে 12 মাসে খাবো, মোর তার কি শীতের গরম আছে? আপনি খালি তো দোয়া করবেন আব্বা। ফাড়াইলাম আব্বা, ফাড়াইয়া তোর পরে ভরসা করিতে কি তো তোরে আনছি, ঠিক আছে। তুই আবার খাইতে যাই বুঝি আবার জায়গায় পড়ো, ঠিক আছে। মিষ্টি আনছি কিন্তু 2 কেজি, তো যদি তুই বাপ্পো যদি 4 কেজি গোস্ত না খাইতে পারি তাহলে কিন্তু তোর মা এখন লো পিছা মারবে। নিশ্চুমে থাকেন আব্বা, মিষ্টিটা মুড় আনলাম আমি জানি না, মোর মাথায় কি নাই? খালি মিষ্টির দাম উঠাইলি হইবে? এই যে গরমের মধ্যে আইটা যাই, তারপর মনে করো যে বাজারে গেছি মিষ্টি আনতে, নাইতে গেছি, ধোয়া জামা কাপড় পরছি, আর কি কষ্ট নাই? তারপর আবার সাবান খরচ হয়েছে না? হয়েছে না? তাই সাবানটা কি মাগনা আইছে? তাই হাত যাইয়েই কিন্তু আগে আগে পাবি, খাওয়ার আগে পেট খালি করতে হইবে না। ভালো কথা মনে হচ্ছে না আব্বা, অত মোর মনেই নেই। তাড়াতাড়ি চালু চালু। আব্বা চালা মারা, আব্বা এদিকে তো এদিকে চালু ফোন দেন, ফোন দেন, দাওয়াত দিয়ে এবার চালাটা মারি থুই দিছে। ফোন দেন, চালু ফোন দেন। দাঁড়া তুই, আমি ফোন দিতে আছি, রাখ খারাপ। এটা কোনো কথা কন আব্বা? দাওয়াতটা দিয়ে বেড়া যে চালা মারি থুই, এরকম কথা এটা কোনো হইছে? আমার মাথায় কাজ করতেছে না আব্বা, খিদা লাগছে, চালু চালু। আব্বা এই গরমে মোর এখন কান্দু নাইতেছে আব্বা, মোর এখন ভালো লাগে না আব্বা। এ কই তোরা ঢাকা গেছে? তোরা দাওয়াত দিয়া ঢাকায় যাও কেমনে? কোন ধরনের ফাইজলামি? দুয়ার দ্বারা এই খারাই দিছি, তোর দুয়ার মুয়ার সব তালা মারা। না আমি তো তোকে দাওয়াতের কোন ইয়েটা বুঝলাম না। এই খারাই রইছি 8-10 পাতের ফল ফাঁক না মিষ্টি মিষ্টি লিয়ে এই খারাই রইছি, পান সুপারি লইয়া। তা তোরা কিরম দাওয়াত দিবি? কেডা হ্যাঁ গো খুঁজে আইছেন? হ্যাঁ তো ঢাকা গেছে 2-3 মাস হইছে। আমার নাতি ফেসবুকে ছবি ছাড়ছে, হ্যাঁ তোরা সব জায়গায় যে কমেন্টে তোরা দাওয়াত দিয়েছ যে পরিবার দাওয়াত রইলো ঘুরে আসার জন্য। এ বেটা তুই কয় আবার দাওয়াত দাও না বেটা, হাইজলামি পাইছি একটা তুই। এ বেটা রাখ ফোন রাখ, তোর দাওয়াতের গোষ্ঠী গিলাই। এ ভাই আমাকে করে হেন, আমাকে করে হেন, আমাকে করে হেন। আরামদাদা কামটা করছি শুনছেন, শুনলেন কিন্তু কথাটা মন দিয়ে। কথাটা হইলো কি, আমার নাতি ফেসবুকে ছবি ছাড়ছে, তাই আমি তো আবার অতটা বুঝি না, মুরব্বী মানুষ। তো ওই কমেন্টে লিখেছে আমার পরিবার সহকারে ঘুরে আসার জন্য দাওয়াত রইল। আমি তো মনে করেন যে দাওয়াত পাইয়া মনে করেন পান সুপারি মিষ্টি মিষ্টি সব লই আইছি, নাই দেই ওর ঘর তালা মারা। এই হারামদাদা বলে ঢাকা রইছে। এখন আবার কয় ওই মোবাইলের মধ্যে নাকি প্রোফাইল নাকি আছে, হেয়ার মধ্যে দাওয়াত দিছে, আর হেয়ার চাপ দিয়ে হেয়ার মধ্যে দাওয়াত ঘুরে আইতে। এই আর সহ্য হয় কন? আমি বুড়া মানুষ, এই রোদের মধ্যে গরমের মধ্যে এত কষ্ট করে আইছি, হ্যাঁ আইয়া দিয়ে ঘর তালা মারা, ওরা ঢাকা। এই আর সহ্য হয়? ভালো লাগে? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে থাকেন যাই। আচ্ছা ঠিক আছে ভাই, এবার হাত দাওয়াতের গোষ্ঠী গিলাই ফাইজলামি লাগাই দিছে। আমাকে করে হেন ভাই, ভাই আমাকে করে হেন, ভাই আমাকে করে হেন, আমাকে করে হেন। বন্ধুরা, ফেসবুকে দাওয়াত দিয়ে এভাবে কেউ ঘর ছেড়ে পালাবেন না।